এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি পাপিয়া। তো আজকে আমি নিয়ে এসেছি তোমাদের সাথে আমার দীপাবলির ব্লগ। তো আমি বলেইছি তোমাদেরকে, এডিটের অভাবে আমি ভিডিও পোস্ট করতে পারছি না। তো আস্তে আস্তে আসবে, তোমরা আমার পাশে থেকো। আমি অবশ্যই আস্তে আস্তে সমস্ত ভিডিও নিয়ে আসবো। আর প্লিজ তোমরা একটু সাপোর্ট করো, কারণ দেখো ভিডিওগুলো যদি আমি পোস্ট করছি, লাইক কমেন্ট না করো, তাহলে তো সেগুলো আমার ভালো লাগবে না। তো একটু সবাই যাদের ভালো লাগছে, সবার যে ভালো লাগবে সেটা না, তো যাদের ভালো লাগে একটু প্লিজ লাইক কমেন্ট করো। তারপরে দেখো মা মেয়ে দুজনে মিলে বেরিয়ে পড়েছি সমস্ত জায়গায় প্রদীপ দেওয়ার জন্য। তো আমাদের এখানে ঠাকুরতলায় বলতে আমাদের এখানে কালী মন্দির, দুর্গা মন্দির, নারায়ণ মন্দির, তো যেখানে যে আমাদের যতগুলো মন্দির আছে সব জায়গায় আগে দিয়ে আসি, তারপরে আমরা আমাদের বাড়িতে দিই। তো ফার্স্টে দেখলে মা বেরিয়ে গেছিলো, মা আর আমি দুজনেই গেছিলাম। মা কিছু কিছু দিয়েছে, আমি কিছু কিছু দিয়েছি। তো আমাদের কালী পুজোটা কিন্তু বেশ বড় করে হয়। তো এবার সেরকম কিছু হয়নি, জাস্ট নর্মাল পুজোটাই হয়েছে। তো দেখো এখানে অন্যবার বেশ অনেক প্যান্ডেল করা হয়, 3 দিন মতো অনুষ্ঠান হয়, বেশ খুব আনন্দ করি। কিন্তু এবছর হয়নি। আর তোমাদের সাথে মূর্তিটাও শেয়ার করে দিলাম। দেখো যে যার মতো কিন্তু প্রদীপ দিচ্ছে, যেমন আমিও দিচ্ছি সবাই। তো আমাদের যেহেতু গ্রামের বাড়ি, তোমরা একটা জিনিস নিশ্চয়ই নোটিস করেছো যে প্রদীপগুলো কিন্তু মাটির, কারণ এগুলো হাতে বানানো। তো আমি নিজে বানিয়েছি। তো আমাদের এখানে সবাই ম্যাক্সিমামই বানায়, কারণ যেহেতু আমাদের গ্রামের বাড়ি। তো আমারও বাবা মাঠের থেকে মাটি এনে দিয়েছিল, তারপরে প্রদীপগুলো আমি বানিয়েছি। তো নিজের মনের মতো করে বানিয়েছি, জানি না কেমন হয়েছে, মোটামুটি যতটা পেরেছি বানিয়েছি। কিন্তু জানো যে নিজের হাতে প্রদীপ তৈরি করে সেটাতে আবার সন্ধে দেওয়া কিন্তু সত্যি খুবই ভালো লাগে। সেটা যদি দীপাবলির দিন হয় সেটা তো আরও সুন্দর। চারিদিক নিজের হাতে প্রদীপ তৈরি করে সেটাতে আবার চারিদিক সাজানো সত্যি খুব ভালো লাগে। আর এই দীপাবলির জন্য আমরা সারা বছরের জন্য অপেক্ষা করে থাকি। শুধু দীপাবলি না, বাঙালি সমস্ত উৎসব বলে না 12 মাসে 13 পার্বণ, তাই সব কিছুর জন্যই কিন্তু আমরা সারাটা বছর অপেক্ষা করে থাকি। একে একে সবই অনুষ্ঠান হবে, সবই উৎসব পালন হবে, দুর্গা পুজো, কালী পুজো, সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, সমস্ত কিছু তো এভাবেই চলতে থাকবে। তো দেখো আমার লুকটা কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও। আমি আর তোমাদের আর একটা কথা না বললেই নয়, আর সেদিন পড়েছিল আমার জন্মদিন, কালী পুজোর দিন। মানে বুঝতে পারছো, আমার জন্মদিন সেরকম হয়নি, মোটামুটি একটু ভাই বাবা মারা সবাই মিলে একটু সারপ্রাইজ দিয়েছে। কিন্তু জাস্ট দিনের বেলাতেও একটা প্রবলেম ছিল, সেই জন্য ঠিকঠাক দিনে আনন্দ হয়নি। তো দেখো আর প্রদীপগুলো দিচ্ছি। তো এই পঞ্চপ্রদীপটা আমি নিজে বানিয়েছি, কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানাবে। তো আমি দেখো প্রদীপগুলো দিয়ে দিচ্ছি, তারপরে মা আমি মিলে সবাই মিলে বাড়ি সাজিয়েছি চারিদিক। বাবাও কিছু দিয়েছে, মোমবাতি। তো আমার জন্মদিনের ব্লগও নিয়ে আসবো তোমাদের সাথে, একটু সময় দাও আমাকে, কারণ একটু সময় লাগবে। আস্তে আস্তে একসঙ্গে সমস্ত ভিডিও এডিট করে পোস্ট করা সম্ভব নয়, তো একে একে নিয়ে আসবো। তো আমার কালী পুজোর লুক আর আমার বার্থডে লুক, তোমরা বার্থডে লুক তো আগেই দেখেছো, তো সেম বললাম তো যে আমার কালী পুজোর দিন এবছর বার্থডে পড়েছিল। তো তুলসী তলায় প্রদীপ দিয়ে নিচ্ছি, তারপরে আমি সমস্ত ঘরে প্রদীপ দিয়েছি। তারপরে দেখো এটা আমাদের ঘরে প্রদীপ দিচ্ছি, তো মাও দিয়েছে, আমিও কিছু কিছু দিয়েছি। আর পঞ্চপ্রদীপগুলো সত্যি খুব সুন্দর হয়েছিল, আমি নিজেই বলছি অনেকগুলোই করেছিলাম মোটামুটি, তো সবগুলোই দিয়েছি। আর এই প্রদীপ তৈরি কিন্তু তুমি গ্রামেই দেখতে পাবে, গ্রামেই। আর একটা যেন একটা যে এই কাঁচা মাটির যে একটা গন্ধ প্রদীপে সন্ধে দেওয়ার সময়, যারা করে তারাই জানবে। সত্যি কেনা প্রদীপে তো সবাই করতে পারে, বাট নিজের হাতে তৈরি করে প্রদীপ এর সন্ধে দেওয়া সেটা কিন্তু অন্যরকম। তো দেখো আমরা প্রায় মোটামুটি বাড়ি সমস্ত সাজিয়ে ফেলেছি। তো চারিদিকে সবাই, আজকে আমরা না, সবাই সবারই বাড়িতে চারিদিক যে যার মতো পারে তো সব কিছু দিয়ে সাজানো হয়েছে। তো এবার আমরা লাইট দিয়ে সেরকম কিছু সাজাইনি, কারণ ভাই ছিল না, সেজন্য সাজানো হয়নি। আমি সমস্ত টুনি লাইট লাগাতে পারি না, সেট করতে পারি না, সেই জন্য আমি আর করিনি। তারপরে দেখো আমাদের বাড়ির বাইরে রাস্তাতেও কিছু প্রদীপ দিয়ে নিলাম, আর ঘরের মধ্যেও প্রদীপ দিয়ে দিচ্ছি। তো দেখো এটা আমাদের ঠাকুর ঘর, এখানে সমস্ত ঠাকুর, সমস্ত পুজোর জিনিস সব কিছু থাকে। তো দেখো আমার প্রদীপ দেওয়া মোটামুটি এখনও বাকি আছে, ছাদে যাব তারপরে মোমবাতিগুলো জ্বালাতে। তো মোমবাতি ছাদে এসেছি দেখো। তো ওখানে মোমবাতিগুলো কিছু কিছু বাবা জ্বালিয়ে দিয়েছিল, আর কিছু কিছু আমি জ্বালিয়েছি। চারিদিকটা কত সুন্দর লাগছে তাই না? এত অন্ধকারের মধ্যেও কিন্তু চারিদিক আলো। আমি আগেই বললাম
যে কালী পুজোর দিন সবাই সবার বাড়ি যে যার মতো বাতি দিয়ে সাজায়। তো দেখো দূর থেকে কত সুন্দর লাগছে, তাই না? সত্যিই খুব সুন্দর। আর ছাদে মোমবাতি আমরা আগে আরও দিতাম, এখন একটু কম দিচ্ছি, কারণ আগে আরও সুন্দর করে সাজাতাম, মানে চারিদিক ঘন ঘন করে সাজাতাম। তারপরে দেখো বললাম তো আমাদের বাড়িতে এবছর মানে পাড়াতে সেরকম কিছু হয়নি কালী পুজোর অনুষ্ঠান, জাস্ট পুজোটাই হয়েছে। তারপরে দেখো আমরা চলে এসেছি আমাদের মাঠের কালীতলাতে। তো আমি দশমীর দিন শেয়ার করেছি তোমাদেরকে এই মন্দিরটা, তো সেখানেও আমাদের কালী পুজোর দিন পুজো হয়। তারপর দেখো কত লোকজন, প্রচুর ভিড়, কিন্তু সবাই এখানে ভোগ খাবে সেজন্য বসে আছে। তো দেখো প্রচুর লোকজন, আমাদের গ্রামের মানে সমস্ত লোকজনই প্রায় সেদিন যায়, আর প্রচণ্ড ভিড়। আমাদের যেতে এবছর কিন্তু পুজোটা তাড়াতাড়ি হয়েছিল, আমাদের যেতে লেটই হয়ে গেছিলো, তখন প্রায় পুজো শেষের দিকে, সেজন্য পুজোর কিছু আমি শেয়ার করতে পারলাম না ভিতর দিকে। তো আমার আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি সেদিনের কালী পুজোর। এটা তার পরের দিন আমাদের বিসর্জন হয়, তো আমাদের কালী মূর্তি এটা। তো অবশ্যই কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো আমাদের এখানে কিন্তু খুব আগেই বললাম খুব ভালো করে পুজো হয়, মানে খুব বড় করে, কিন্তু এখন আর সেটা হয়নি এবছর। যাই হোক, মনটা খারাপ, কারণ এসেছিলাম আমি আমার শ্বশুরবাড়ি থেকে যে ভাইফোঁটার কালী পুজো উপলক্ষে, তো এসে দেখছি যে কিছুই হবে না এরকম শুনছি। তো বিসর্জনটাও আমি শেয়ার করে দিলাম। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ তোমরা ভালো থেকো। আর প্লিজ আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবে, যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করবে, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। টাটা, বাই।